আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে নদীতে কতটুকু পানি হয়েছে দেখার জন্য চলে আসলাম। এখানে অনেক জালও ধরা আছে, মাছ ধরার মতো। তে চলেন ওইদিকে দেখি জাল দিয়ে মাছ মারা যায় কিনা, সাথে থাকুন ইনশাল্লাহ। এটা আমাদের একটা ছোট নদী, এই নদীতে সবাই মাছ মারতেছে। আমিও চিন্তা করলাম অন্যজনের একটা জাল টান দিয়ে দেখবো মাছ ওঠে কিনা, যে কারণে আমি একটি কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। কলা বাগানটা অনেক সুন্দর, দুই দিকে কলা গাছ আর একদিকে রাস্তা, অনেক সুন্দর একটি পরিবেশ। আমি একটি পেঁপে গাছের কাছে গেলাম, পেঁপেগুলো দেখলাম অনেক লম্বা লম্বা, যে কারণে হাতে মেপে দেখলাম প্রতিটা পেঁপে এক হাত লম্বা হয়। সুন্দর একটি পরিবেশ, গাছ কলা গাছে কলা হয়ে আছে, পেঁপে গাছে পেঁপে। ভিউয়ার্স, আমি এখানে অনেকদিন যাবত আসি না, আজকে অনেকদিন পরে আসলাম। আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কলা গাছ প্লাস পেঁপে গাছ, আসলে পরিবেশটাকে একটা অন্যরকম লাগতেছে। আসলে মনে হইতেছে এই জায়গাটাতে আমি আজকে এসে আমি ধন্য হয়ে গেলাম। পাশে আমার এক চাচার একটা জাল ধরা আছে, আমি চিন্তা ভাবনা করলাম ওই জালে গিয়ে মাছ ধরবো, যে কারণে আমরা ওইদিকে যাচ্ছি, দেখি ওই জালে গিয়ে মাছ ধরা যায় কিনা। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে নদী অনেকটা পানি হয়ে গেছে, যে কারণে ওই জালটা টানার উদ্দেশ্যে বের হলাম। সম্মানিত ভিউয়ার্স, যে জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আসছিলাম সেই জাল দেখাতে অনেক পানিতে, মনে হয় এখানে যাওয়ার আজকে কোনো সুবিধা নাই। ঠিক আছে, চলেন তাহলে আমরা অন্য কোথাও দেখি জাল টানা যায় কিনা। আমরা যে জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আসছিলাম সেটা পানির নিচে পড়ে গেছে, যে কারণে আমরা এই জাল দিয়ে মাছ ধরতে পারবো না। আসলে জালটা পানির নিচে পড়ে নাই, আমরা যে আড়ি দিয়ে মাছ ধরতে যাবো সেই আড়িটা পানির নিচে। আমাদের এই নদীটা নতুন হয়েছে, নতুন হওয়ার কারণে নদীর পাড়ে সবাই কৃষিকাজ নিয়েই ব্যস্ত। কারণ হচ্ছে গিয়ে নদীর নতুন মাটি, ভালো কৃষি হয়, ভালো ফলন হয়, যে কারণে আপনি এই যে নদীর পাড়টাতে ঘুরলে একটা অন্যরকম শান্তি আসে মনের মধ্যে, কারণ সবাই কৃষি নিয়ে ব্যস্ত। আজকে আবার ওই পাড় দিয়ে যাচ্ছি, দেখুন। আমাদের এই নদীটা নতুন হয়েছে, আগে একটা ছোট্ট খাল ছিল, যে কারণে এই নদীর পাড়ে মাটি দেওয়ার কারণে সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত, ভালো ফলন হয় নতুন মাটি পেয়ে, যে কারণে এইদিকে সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে পরিবেশটা একটু অন্যরকম সুন্দর হয়ে গেল। এই যে দেখেন আরেকটা জাল ধরা, আসলে নদীর মধ্যে প্রায় জায়গাতেই জাল আছে, সবাই মাছ মারতেছে। নতুন নদী হওয়ার কারণে বল মাছ, শোল মাছ, মাগুর মাছ আর গুড়া মাছ, বিভিন্ন ধরনের মাছ আসে। মাছ মেরে শান্তি পায় একটা অন্যরকম। আর তখন একটা ছোট খাল ছিল, যে কারণে তেমন কোনো মাছ আসতো না, তাও অনেক জাল ছিল, কিন্তু নদী হওয়ার কারণে এখন জাল আরও বাইরে গেছে। এটা আমার এক পাশের বাড়ির চাচার জাল, উনি আসছেন জালটা টান দিবে, আমরা দেখলাম দাঁড়িয়ে যে কি মাছ উঠে দেখে যাই। আসলে জালে নদী পানি পরিপূর্ণ থাকার কারণে জাল টানতে অনেক কষ্ট হয়, কারণ দেখতেই পারতেছেন জালটা ওঠাইতে কতটা কষ্ট করতেছে। তার মধ্যে একজন বয়স্ক মানুষ, এটা তো জাল টানতে কষ্টই হবে, কারণ অনেক বড় জাল। দেখি জালে কি মাছ ওঠে, আপনারাও আমার সাথে থাকুন ইনশাল্লাহ। এইসব গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ প্রদান করে, যে কারণে কমেন্টে জানালে আমরাও একটু ভরসা পাই যে আমরা ভিডিও তৈরি করতে পারবো। আর কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ তাও জানাবেন। আমি এই জালে তেমন মাছ ওঠে নাই, যে কারণে আমি অন্য একটা জালে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক চাচাতো ভাইয়ের জাল, আমার চাচাতো ভাই এখানে নাই, আর আমাদের বাড়ির অনেক ছেলেরা এখানে আসছে, যে কারণে ওদেরকে ডাক দিলাম। আর আমি চিন্তা ভাবনা করলাম জালটা টান দেওয়ার জন্য, আমি প্রস্তুতি নিচ্ছি জাল টান দেওয়ার জন্য, কিন্তু জালটা অনেক বড়। আমি আরেকদিন আসছিলাম, এই জালটা টান দিছিলাম, অনেক কষ্ট হয়েছে। দেখি আজকে এটা আমাদের এক পাশের বাড়ির বড় ভাইয়ের, দেখি এই জালে মাছ ওঠে কিনা, দেখি আমার ভাগ্যটা কিরকম। আমি জাল টান দেওয়ার জন্য আড়িতে উঠলাম। আমাদের নেত্রকোনার ভাষায় এটাকে আড়ি বলি, আপনাদের ভাষায় এটাকে কী বলে দয়া করে কমেন্টে জানাবেন। আমি জাল টান দিলাম, আমি অনেক দিন যাবৎ জাল টানি না, যে কারণে জালটা বড় হয় আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি যেহেতু টান দিছি দেখবো কী মাছ ওঠে। যদি মাছ না ওঠে তাহলে কষ্টটা সবটাই বিফল। অতিরিক্ত পানি থাকার কারণে জাল টানতে খুব কষ্ট হয়। আমার ভাগ্য আবার এত ভালো না, অল্প কটা মাছ উঠছে, দুইটা মাছ, তাও আবার একটা চলে গেছে। আমার আবার তেমন ভাগ্য ভালো না, দুইটা মাছ উঠছে তাই মনে হয় বেশি উঠছে, কারণ আমি যদি পুকুরে বসে নিয়ে যাই তাহলে আমি যেদিকে থাকি সেদিকে মাছ থাকে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কী করে বুঝলাম, কারণ যদি মাছ থাকতো তাহলে তো আমার বড়শিতেই ধরতো।
এই জাল টানতে অনেক কষ্ট হয়েছে, জালটাও মোটামুটি বড়, তার মধ্যে আবার অনেকদিন যাবত জাল টানি না। আগে অনেক জাল টানতাম, অনেক মাছ মারছি এইভাবে। আমি এই জাল টান দেওয়ার পর এখান থেকে উঠে গেলাম, আমি চলে যাচ্ছি নদীর পাড়ে। কারণ হচ্ছে গিয়ে আমি সামনের দিকে এগিয়ে দেখি নদীর পাড়টা আর কত সুন্দর পরিবেশ, অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে, এখানে মহিষ আছে, মহিষের ফাল আছে দূর থেকে দেখা যাচ্ছে। যে কারণে আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা না দেখে আমি মিস করছি মনে হয়, যে কারণে যাচ্ছি আমরা ওইদিকে। আমাদের গ্রামের ছেলেরা এখানে আসছে, ওরা দুষ্টুমি করতেছে। আসলে ছোট বাচ্চাদের দুষ্টুমি দেখলে ভালোই লাগে, কারণ এটা ছোটদের জন্যই মানানসই, বড়দের জন্য না। আমি ওদেরকে সবাইকে নিয়ে চলে গেলাম আমাদের ওই নদীর ওই কর্নারে। দেখা যাক ওইখানে বসে দিয়ে মাছ ধরছে, আমরা ওইখানে গিয়ে দেখি কি করা যায়। নদীর পাড়ে হাঁটতে গিয়ে আসলে অনেক ভালো লাগলো, আকাশটা অনেক সুন্দর, তার সাথে আবার সাঁকো দিয়ে আমরা নদীর ওই পারে যাচ্ছি। একটা সুন্দর পরিবেশ, সাঁকো গ্রামের ঐতিহ্যবাহী সাঁকো এটা, এখানে অনেক আগে থেকে সাঁকো হয়। নদী হওয়ার কারণে সাঁকোটা একটু লম্বা হয়েছে, আসলে এটা পারাপার হইতে একটু ভয় করে এখন। তবে আমাদের গ্রামের ছেলেমেয়েরা এই সাঁকো দিয়েই স্কুলে যায়, পাশের গ্রামে একটা স্কুল। অনেকে নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরছে, কারণ নদীর নতুন পানি হওয়ার কারণে বড়শিতে ভালো ভালো মাছ ধরতেছে, কই মাছ, মাগুর মাছ, তার মধ্যে শোল মাছ, অনেকেই মাছ মারছে। আমরা সবাই নদীর পাড়ে বসে আছি, ওদের মাছ মারা দেখতেছি, বাচ্চারা দুষ্টুমি করতেছে। আসলে এটা সুন্দর পরিবেশে এরকম একটা সুন্দর মুহূর্ত ভিডিও করে ভালোই লাগছে, কারণ সুন্দর একটা পরিবেশে মন মানসিকতাও সুন্দর করে দেয়। বড়শি দিয়ে দেখি কি মাছ ধরে, আমরা ওইখানে দাঁড়িয়ে আছি যে আসলে বড়শি দিয়ে কি মাছ মারতেছে দেখার জন্য। আমি মাছ দেখছি, অনেকেই মাছ নিয়ে গেছে। ওদের বড়শিতে তেমন কোনো মাছ ধরতেছে না, অনেকক্ষণ হয়ে গেল, ওরা দেখলাম না একটা মাছ মারতে। নদীর পাড়ে ঘোরার সময় দুটি মহিষ আমার নজরে পড়লো, আমি গেলাম দুটি মহিষের কাছে। আসলে মহিষগুলো অনেক সুন্দর, আমাদের পাশের গ্রামের এক ভাইয়ের এই মহিষগুলো। ওর সাথে কথা বললাম এবং মহিষগুলো ভিডিও করলাম। মহিষের ভিডিও করার সময় মনে হলো যে মহিষগুলো স্টাইল নিচ্ছে, যেন ওদের ভিডিওটা আরও সুন্দর হয়। মহিষের গোস্ত খেতে অনেক সুস্বাদু, আমি মহিষের গোস্ত খাইছি। আপনারা যদি কখনো মহিষের গোস্ত খেয়ে থাকেন তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। মহিষের গোস্তর আঁশ যেগুলো, এগুলো একটু মোটা মোটা, যে কারণে এটা অন্যরকম একটা বিনোদন। উনি মহিষগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, কারণ এখন সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যার দিকে মহিষগুলো আর এখানে রাখা যাবে না, যে কারণে গোয়াল করে নিয়ে যাবে, যে কারণে মহিষগুলোকে উনি টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমরা এখানে বসে থেকে ওই দেখছি। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত, অ্যালবাম করে না রাখলে হয়তো মিস করতাম। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, আমরা চলে আসলাম একটি নদীর পাড়ে বসার জন্য। আমরা সবাই এখানে বসে গেলাম। আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সুন্দর মন মানসিকতা নিয়ে আমরা এখানে আসছি। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে সাঁকো দিয়ে নদী পার হওয়া অনেক সুন্দর একটা মুহূর্ত। দেখেন আমাদের পরিবেশটা অনেক সুন্দর, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি ঘেরা আমাদের এই পরিবেশ। আমরা নদীর পাড়ে বসে গেলাম, আমরা বসে থেকে গল্প করছি। আসলে নদীর পাড়ে ঘুরতে এসে একটু ভালোই লাগছে, কারণ হচ্ছে গিয়ে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি পরিপূর্ণ, বিভিন্ন জনে মাছ মারতেছে, কেউ ঘোরাঘুরি করতেছে, কেউ বড়শি দিয়ে মাছ মারছে, আবার কেউ জাল দিয়ে মাছ মারছে। এসব দেখার জন্য চলে আসলাম, একটু মজা নেওয়ার জন্য, ভালোই লাগলো। আমি একটা জাল টান দিলাম, আপনারা দেখলেন তেমন কোনো মাছ ওঠে নাই। আমার জাল টানা দেখে ওরা বাতি যারা আসলো, ওদেরকে নিয়ে একটু বসে গেলাম নদীর পাড়ে। আসলে আমি যেসব ভিডিও তৈরি করি তা হচ্ছে গ্রামীণ পরিবেশের ভিডিও, আর আপনাদের যদি গ্রামীণ পরিবেশের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এসব গ্রামীণ ভিডিও ইনশাল্লাহ ছড়িয়ে দিবেন সবার মাঝেই, ছড়িয়ে পড়ো গ্রামের সৌন্দর্য সবার ভিতরেই। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।